সান্ত্বনা, মোটিভেশন, কনসোলেশন অ্যান্ড কন্ডোলেন্স। সান্ত্বনা, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, সবচেয়ে মোটিভেশনাল আয়াত। আমি যখন কোনো বক্তা ছিলাম না তখন আমি এই ওয়াজটা বারবার শুনতাম আজহারির মুখে, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথেই আছে স্বস্তি। আমার সঙ্গে স্লোগান দেন, কষ্টের সাথেই আছে, আবার বলি, কষ্টের সাথেই আছে স্বস্তি। সো ডোন্ট টেক এনি স্ট্রেস ইন ইউর লাইফ, জাস্ট কুল, বি নর্মাল, প্যারা নাই, চিল। যদিও শুনতে আপনার বলবো হুজুর মানুষ প্যারা নাই চিল বলে, আসলে কিন্তু কথা সত্য ভাই। যা আসবে, যত কষ্ট আসবে সুখ তত সামনে আছে। এই যে দেখছেন রাত যত গভীর হবে, সকাল তত বেশি সামনে এগিয়ে আসবে। মুমিনের জীবনে কষ্ট দুঃখ যত বেশি বাড়তে থাকবে, মুমিনের বোঝা উচিত গুড টাইম ইজ কামিং অন দ্য ওয়ে, গুড টাইম ইজ কামিং, হি ইজ অন দ্য ওয়ে, আসতেছে আমার কাছে। অতএব খারাপ দিনে টেনশন করা যাবে না, হুজুর মইরা যাবো, হুজুর আর ভাল লাগে না জীবন আমার, বিষ খাবো। বেশিরভাগ মেয়েরা এগুলা বলে, আছে না এরকম মেয়ে, আছে না? আমার একটা পেজ আছে ভাই, নাম হচ্ছে আবরারুল হক আসিফ। এখানে যে কত বোনদের মেসেজ একটাই, স্বামী খারাপ, হুজুর আমি বিষ খাবো, দোয়া করবেন। আমি মাঝে মাঝে ভাবি যে আমি লিখবো, বোন আমি যে দোয়া করবো, ওই দোয়ার টাইমটা নাই। কারণ আপনাকে বুদ্ধি কে দিল? আপনি বিষ খাইলে তো খেলা শেষ, খেলবে কে এখানে? আর ঠিক কেনা বলো যুবক ভাই? না 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 না, আপনি বিষ খাবেন না। আর যুবকেরা সাবধান হও, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। কার জন্য তোমরা বিষ খাবা? আমি কিছু বুঝি না এগুলো। তুমি যার জন্য আজকে বিষ খেয়ে মরবা, কালকে সে সরকারি টাকলাকে বিয়ে করে সুখী হয়ে যাবে, আর তুমি মরে গেলা। এটা হইল? এটা কোনো কথা হইল? বেটা তুমি থাকবা জীবিত, তুমি এমন একটা অবস্থান হোল্ড করবা যে তোমার হাত ছাড়ছে তোমাকে অসফল দেখে, আগামী সে তোমাকে পরোয়া করে পস্তাবে। ঠিক কিনা বলো যুবক? কিনা নিজেকে সেই লেভেলে নিয়ে যাও। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথেই আছে, কষ্টের সাথেই আছে সুখ এবং স্বস্তি। আর একটা ছোট্ট কথা বলি, এখানে বেশিরভাগ হয়তো বা ছাত্র আছো, তোমরা হয়তো জব খুবই কম করে, এরকম লোক খুবই কম আছে হয়তো বা জবের লোক। দেখো, যত বড়ই তুমি শিক্ষিত হও না কেন, যতক্ষণ তুমি বিজনেসের মাইন্ড মাথায় না নিয়ে আসবা, তোমার জীবনে কোনো উন্নয়ন হবে না। এটা লিখে রাখো। শুধুমাত্র চাকরি দিয়ে জীবনে উন্নয়ন হয় না। যত বিলিয়নিয়র বাংলাদেশে আছে, পৃথিবীতে আছে, বেশিরভাগ চাকরি নয়, তারা বিজনেসের আইডিয়া দিয়ে কাজ করেছে। ঠিক কিনা বলো? এজন্য যত বেশি চাকরির বাজারে তুমি সিরিয়াল দিবা, ডিপ্রেশন ঘিরে ধরবে। চতুর্পাশ থেকে ডিপ্রেশন, চিন্তা, টাকা নাই, জব নাই, ব্যাংক নাই, ব্যালেন্স নাই, বউ নাই, কিচ্ছু নাই জীবনে। বিজনেসের আইডিয়া কাজ করো, দেখবা 1 বছরে তুমি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবা। ঠিক কিনা বলো? আল্লাহ আমাদের সমস্ত যুবককে কষ্টমুক্ত একটা জীবন দান করো, সকলে পড়া আমিন। এটা ছিল 5 এবং 6 নম্বর আয়াত। শেষ দুটি আয়াত ছিল ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই দুইটি হচ্ছে ইনস্ট্রাকশন, দিক নির্দেশনা। 1, ফাইদা ফারাগতা ফানসাব, আল্লাহ বলছে যখনই তুমি অবসর হবা, বসে বসে পাবজি এবং ফ্রি ফায়ার খেলো না। যখন তুমি অবসর হবা, তুমি তোমার গার্লফ্রেন্ডকে মেসেজ দিও না। অবসর হলে কোরআনটা খোলো, যেই সূরা তুমি তেলাওয়াত করতে পারো মন খুলে পড়বা। প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ তোমার আমলনামায় 10টা করে নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ বললেন না সবাই? অতএব ইনস্ট্রাকশন হচ্ছে 2টা। নাম্বার 1, যখনই অবসর হবেন ইবাদত করবেন একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? রাত বেজে গিয়েছে 12টা প্রায় 46। আজকে একটা সুন্দর আমল শিখাই দিই। যখন ওয়াজ শেষ করে বাসায় যাবেন, যদি অজু না থাকে অজু করবেন। কথা কি বোঝা যায়? আমার কথা বোঝা যায়? অজু করে কোনো কথা ছাড়া 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন শুধুমাত্র আল্লাহর জন্য। তাহাজ্জুদটা পড়ে যেটা আমি করি, এটা আমার আমার মনের স্যাটিসফ্যাকশন। এবং আমি বিশ্বাস করি আজকে আমার এত ফ্যান ফলোয়ার্স, এত জনপ্রিয়তা, এত ভালোবাসা, আমার মনে হয় এর পেছনে সবচেয়ে বড় আমল হচ্ছে তাহাজ্জুদের নামাজটা। তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, এখানে যে দোয়া করে
তার দোয়া কবুল হবে না এটা হতেই পারে না। সুবহানাল্লাহ। আগে পড়েন সবাই আপনারা, আজকে গিয়ে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন তো ইনশাআল্লাহ। পড়ে সালাম ফেরাবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করে হাত তুলবেন, আল্লাহ আমার এই সমস্যা, এই কষ্ট, দোয়া করবেন। দেখবেন নিমিষেই দোয়া যদি মন থেকে হয় আল্লাহ কবুল করতে 1 মুহূর্ত দেরি করবে না। সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে অবসর হলে আজ থেকে ফেসবুক বেশি বেশি চালাবেন, তাই না? টিকটক চালাবেন, তাই না? ইউটিউব চালাবেন, তাই না? টিভি দেখবেন, তাই না? না না, ফ্রি হলেই কোরআন পড়েন। আর 4টা জিকির একটু বেশি বেশি পড়বেন। সকলে আমার সঙ্গে একটু শিখাই দিচ্ছি, মন খুলে পড়েন। সকলে পড়েন সুবহানাল্লাহ। আপনারা পড়েন, আরে ভাই সবাই পড়েন সুবহানাল্লাহ। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আফদালু যিকর আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি মনের এই যে জ্বালাটা আছে না, জ্বালা, অন্তরে কষ্ট, ব্যথা, ভাল লাগে না, মানসিক শান্তি নাই, জিকির বেশি করবেন, আল্লাহ আপনার হৃদয়ের সমস্ত জ্বালাকে হালকা করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। 4টা জিকির অবসরে বেশি বেশি পাঠ করবেন। সর্বশেষ আয়াত ওয়া ইলা রাব্বিকা ফারগাব। When you have a lot of sadness in your life, a lot of depression you have in your life, don't share with people. You have to share your problem with your Lord. মানুষকে দুঃখের কথা বললে মানুষ খালি মজা নেয়, কেউ পাশে দাঁড়ায় না। আর আল্লাহকে বললে আল্লাহ বান্দার কষ্ট বোঝে, বান্দার কষ্ট দূরও করে দেয়। সুবহানাল্লাহ পড়ে না সবাই? মানুষ বড় বেঈমান যুবক ভাইয়েরা, কাউকে কষ্টের কথা বলতে যাইও না। আমি আমার জীবনে যতবার মানুষকে বলেছি কষ্টের কথা, আমি ছ্যাক খাইছি, খালি ছ্যাক। জীবনে কেউ দাঁড়াবে না পাশে, কেউ দিবে না কিচ্ছু। যা করার আমাকে নিজেকেই করতে হবে, ঠিক কিনা বলো? আল্লাহর সঙ্গে মুআমালা ঠিক করো। আল্লাহ ঠিক তো সব ঠিক। আমি বারবার বলি, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট পিপল হোয়াট দে থিঙ্ক অ্যাবাউট ইউরসেলফ। ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।